পরিবর্তন কার না ভালো লাগে। আমার কাছে তো নতুন নতুন জিনিস ট্রাই করতে, নতুন করে ঘর গুছাতে সব কিছুই ভালো লাগে। সো অনেক দিন যাবত যে স্বপ্নটা আপনি দেখবেন, সাডেনলি যদি সেটা পূরণ হয় তাহলে সবার হয়তো মনটা ভালো হয়ে যায়। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের ছিল রিসাইকেল ডে। তো লন্ডনে ময়লা কিভাবে নেয়, এই যে দেখতে পাচ্ছেন এরকম গাড়িগুলো আসে, এরপর রিসাইকেলের যে ব্যাগগুলো থাকে সেগুলো নিয়ে যায়, অথবা গার্ডেন ওয়েস্টেজ। তো যে স্বপ্নটার কথা বলছিলাম, আমার রুমটাকে রিডেকোর করা, অনেক দিন যাবৎ স্বপ্ন দেখছিলাম আমার রুমটাকে রিডেকোর করব সুন্দর করে, বাট সেটা হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে 3 বছর পর লন্ডনে আমার নতুন করে রুমটাকে আবার রিডেকোর করলাম। মনটা আজকে অন্যরকম খুশি। তো সকালবেলা প্রথমেই যেটা করছি, আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। বাংলাদেশ থেকে নতুন চাদর এনেছিলাম, নতুন বেডে আজকে সেটা বিছিয়ে নিচ্ছি। সকালে উঠে তো অনেক ধরনের কাজ থাকে, তো সেগুলোই করতে হয় আর কি। তো এখন আমি একে একে সবগুলো যে কুশন কভার আছে সেগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর আমি যেটা করেছিলাম যে অনেকগুলো কুশন মিলে, লাইক 3টা কি 4টা মিলে একটা কোলবালিশ বানিয়েছিলাম। আমি কোলবালিশের খোলটা বাংলাদেশ থেকে এনেছিলাম, আর কভারটাও। অনেকদিন অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত দিনটি আসলো। আমার হাজব্যান্ডের পুরো ইয়ারের যে ছুটিটা, সেই ছুটিটা ও পাবে সামনে ঈদের মধ্যে। আমাদের একটা বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো এই ব্লগটা যেদিনের, এর কিছুদিন পরেই ছিল ঈদ, লাইক 2 দিন পর। তো আজকে সেই হলিডের প্রিপারেশনটাই নিচ্ছি। হলিডেতে যাওয়ার জন্য রান্না বান্না করে যেহেতু নিয়ে যেতে হবে, সেটার জন্য আমি আজকে রান্না করছি গরুর মাংস। আমরা ঈদটা কাটাবো হচ্ছে লন্ডনের বাইরে, হলিডে প্ল্যান করেছি। তো এই জন্য গরুর মাংসটাকে আমি মেখে বসাচ্ছি। আমি প্রথমে বেশি করে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, এরপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা আর মেজবানির যে মশলা আছে সেটা থেকে আমি হাফ প্যাকেট দিয়ে দিলাম। তো এই সব কিছু দিয়ে আমি মাংসটাকে ভালো মতো হাতে মাখিয়ে নিচ্ছি। আর তেল দিতে হবে, মাখানোর উপরেই কিন্তু নর্মালি এটা মজা হয়। যে পরিমাণ মাংসটা আপনি মাখাবেন সেই অনুযায়ী কিন্তু মজা হয়। তো এটাকে সরিষার তেল দিয়েও রান্না করা যায়। আমি আজকে সরিষার তেল দিতে ভুলে গেছি, তো আমি নর্মাল তেলই রান্না করছি। এখন ঢেকে মাংসটাকে আমি কষানোর জন্য রেখে দিব। তো দেখতে পাচ্ছেন মাংসটাকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, এই পানিটা দিয়ে মাংসটা ভুনা ভুনা হবে। আমি আজকে মাংসতে বেশি একটা ঝোল রাখবো না, একটু লেস ঝোলেই রান্না করব, যেহেতু আমাকে এটা ফ্রোজেন করে নিয়ে যেতে হবে। আরও অনেক কিছু রান্না করেছিলাম। তো যাই হোক, আজকে আমরা এসেছি ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গার ওভার হাইপড একটা জায়গা, যেটা হচ্ছে ক্যান্টারবারি ওয়েস্টগেট গার্ডেন্স। আর এইটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ফর সামার। আমি লাস্ট ইয়ার এসেছিলাম, বাট সেটা ছিল অটামে, আর এবার এসেছি সামারে। আমার অনেক দিনের শখ ছিল এইখানকার এই সৌন্দর্যটা দেখার। তো সুবহানাল্লাহ, ফাইনালি সেটা আমাদের পূর্ণ হলো। থেকে মাত্র 1.5 ঘন্টা কি 2 ঘন্টা লাগে এই সুন্দর জায়গাটায় আসতে। ক্যান্টারবারিতে কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে, বাট আমরা যেটা সিলেক্ট করেছি সেটা ছিল মোস্ট হাইপ প্লেস, এটা হচ্ছে ওয়েস্টগেট গার্ডেন্স। আর ক্যান্টারবারিতে আসলে, এখানে না আসলে মনে হয় যে ক্যান্টারবারি ট্রিপটা একদমই মাটি। তো যাই হোক, আমরা যখন এসেছি ওইটা অলমোস্ট ক্লোজিং টাইম ছিল। আর হ্যাঁ, আপনাদেরকে একটা আমি ইনফরমেশন দিয়ে রাখছি, এটা বিকাল 5টা থেকে 6টার মধ্যে আর কি বন্ধ করে দেওয়া হয়। আর আমাদের যেহেতু যেতে অনেক টাইম লেগেছে, 1.5 ঘন্টা মতো লেগেছে, 1.5 থেকে 2 ঘন্টা। সো আমরা যখন গিয়েছি সেটা অলমোস্ট ক্লোজিং টাইম হয়ে গিয়েছিল। তো এটা 1300 শতাব্দীর দিকে বানানো হয়েছিল এই জায়গাটা। যখন সামার আসে তখন রং বেরঙের ফুলে ছেয়ে যায় পুরো ক্যান্টারবারিটা। আর এটা এতটাই হাইপড একটা জায়গা, মানুষ পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে আসে এখানে ফটোগ্রাফি করার জন্য। আমরাও সেদিন অনেক মানুষকে দেখেছি যারা স্পেশাল ফটোগ্রাফার হায়ার করেছে শুধু এখানে ফটো তোলার জন্য। আর এটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে পিকনিকও করতে পারেন। কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাবো সামনের যে জায়গাটা। আর এই যে লেকটা, এই লেকটা অনেক বিখ্যাত এর স্বচ্ছ পানির জন্য। এটার পানির কালার এতটাই স্বচ্ছ যে পানির ভিতরে সব কিছু আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পাবেন। যদিও আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি, যে কারণে আপনাদের মনে হতে পারে যে পানিটা একটু গ্রিনারি, বাট পানিটা এতটা স্বচ্ছ, পানির নিচে যে গাছগুলো আছে, কি কি আছে, এভরিথিং আপনারা এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন।
আমরা কিন্তু একদম সাডেন প্ল্যান করে ওখানে গিয়েছিলাম। ওই যে বললাম সামারে 9টা-10টা পর্যন্ত আলো থাকে, সে আলোর জন্যই আমরা হাজব্যান্ডরা কাজে থেকে আসার পরে ডিসিশন নিলাম যে এই জায়গাটায় যাব। তো এই যে সবাই বসে আছে খাবার দাবার নিয়ে, আর এখানে আপনারা সামারে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারেন। তো আমরাও খাবার দাবার নিয়ে এসেছি। যেহেতু প্ল্যানটা আমাদের ফ্রেন্ডরা করেছে, আমি এনেছিলাম শুধু কফি খুবই শর্ট নোটিসে, আর ও এনেছিল শ্যামাই, ফুচকা, চটপটি, মুড়ি আর ফ্রুটস, সব কিছু ওই অ্যারেঞ্জ করেছিল। আমি শুধু কফি বানিয়ে নিয়ে গিয়েছি, কারণ একদম লাস্ট মোমেন্টে আমাদের প্ল্যানটা হয়। সো এরকম সুন্দর মনোরম পরিবেশে বসে এরকম ফুড এনজয় করা উইথ ফ্রেন্ডস, এটা কিন্তু একদম গ্রেট একটা প্ল্যান হতে পারে। আর এই জায়গাটা এতটাই ফটোজেনিক ছিল, আমাদের তো খুব ভালো লেগেছে। বাট দ্য থিং ইজ যে আমরা তেমন একটা টাইম পাইনি। আর দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু সেম কালারের টি শার্ট পরে আছি। এই টি শার্টটা আমাদের হলিডেতে সবাই মিলে পরার কথা ছিল, বাট এই টি শার্টটা অর্ডার করার টাইমে আমাদের মনে হচ্ছিল যে আমরা পারফেক্ট টাইমে ডেলিভারি পাবো না। সেটাই হলো, টি শার্টটা আসলো আমাদের হলিডে শেষ হওয়ার পর। তো সেই দিন প্ল্যান করে সবাই মিলে আমরা সেই টি শার্টটা পরেছি। কিছু ফটোগ্রাফ আপনাদের জন্য আমি অ্যাটাচ করে দিব। তো এই ছিল আজকে আমার ভিডিও। নেক্সট ডে আপনারা দেখতে পাবেন আমার ঈদের আর এবং হলিডে ব্লগগুলো। সো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।